এই যে সাইটটা দেখতে পাচ্ছেন, এটা একটা মোটামুটি একটা ওয়েবসাইট, HTML CSS দিয়ে করা। এই সাইটটাকে আজকে আমরা ডিজাইন করব, ঠিক আছে? কিছুটা করব, কিছুটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। এইটার জন্য ফার্স্ট অফ অল আমরা এখানে দেখেন কতগুলো এই যে ফার্স্ট অফ অল আমাদের প্রথমে একটা হেডার আছে। হেডারের মধ্যে আমাদের একটা ন্যাভবার আছে, দেন হচ্ছে একটা লোগো আছে, দেন দুইটা বাটন আছে। দেন এরপর দেখতে পাচ্ছি এখানে একটা ইমেজ আছে, মনে হয় মেবি ইমেজ অথবা ফন্ট, যে কোনো একটা হবে। এরপরে এখানে একটা H1 আছে, এরপরে এখানে একটা বাটন আছে। এই বাটনটা অ্যান্ড এই বাটনটা আর এই বাটনটা দেখতেছি সেম, ঠিক আছে? আর এটার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজের মতো এই টাইপের কিছু একটা আছে, তাই তো? শুনতে পাচ্ছেন তো আপনারা? এরপরে এরপরে দেখতে পাচ্ছি এখানে কিছু একটা আছে। তারপরে এর নিচে আবার এখানে দেখতে পাচ্ছি কিছু টিমেজ আছে। এটাকে মোটামুটি আজকে আমরা ডিজাইন করব। আজকে আমাদের কাজ হচ্ছে এটাকে ডিজাইন করা, ঠিক আছে? এটাকে আমরা কাস্টমাইজেশন করব। এটাকে কাস্টমাইজেশন করার জন্য ফার্স্ট অফ অল আমি এখানে আসলাম, অ্যান্ড এখান থেকে যে ইমেজগুলো আছে, ইমেজগুলো তো আমার লাগবে, তাই না? কি বললাম আপনার, ইমেজগুলো লাগবে না? আগে আমরা এটা দিয়ে করি, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে করতে হয়, দেন হচ্ছে আমরা অন্য কিছু করব, ঠিক আছে? আমরা হচ্ছে ফার্স্ট অফ অল এই ওয়েবসাইটটাকে আমরা আগে ডিজাইন করি। ডিজাইন করার জন্য আমাদের তো এখানে অবশ্যই ইমেজগুলো আমাদের লাগবে। ইমেজগুলো লাগার জন্য ইমেজগুলো আমরা ডাউনলোড করব। আমরা শর্টকাট ইমেজ ডাউনলোড করতে পারি। সেটার জন্য আমরা Ctrl+C করে, এটা ক্রমে হবে না, আমরা মজিলা ওপেন করে নিচ্ছি। মজিলা ওপেন করে, আচ্ছা এটাকে মজিলা তো ওপেন করাই আছে। এরপরে আমি যদি আমার কিবোর্ড থেকে Ctrl+I প্রেস করি, Ctrl+I, তাহলেও হবে। অথবা আপনি যদি এখান থেকে এসে এই সিকিউর উপরে ক্লিক করেন, দেন কানেকশন নট সিকিউর, দেন হচ্ছে মোর ইনফরমেশন, এন্ড তাহলেও এখানে আসবে, ঠিক আছে? শর্টকাট Ctrl+I প্রেস করতে পারেন। এরপর থেকে এখানে মিডিয়া থেকে সিলেক্ট অল থেকে আমরা সেভ এস, ইমেজগুলো সব সেভ করে নিচ্ছি। পারপেচুয়াল অল ব্যাচ, 5.5টার ব্যাচ, আমরা 6 ক্লাস ইমেজটাকে এখানে আমরা রিপ্লেস করে দিলাম। রিপ্লেস করার পর আমরা কি করতে চেয়েছিলাম, যে আমাদের ওয়েবসাইটের মধ্যে যতগুলো ইমেজ আছে এই ইমেজগুলোকে আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার পর আমাদের এই ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে আমরা মজিলাতে ওপেন করেছি। মজিলাতে ওপেন করার পর আমি এই ইমেজগুলো ডাউনলোড করার জন্য আমি কি করব, ফার্স্ট অফ অল Ctrl+I, কিবোর্ড থেকে Ctrl+I প্রেস করলে আমরা এই অপশনে আসতে পারি। এখান থেকে মিডিয়া, দেন সিলেক্ট অল করেও আমরা সেভ অ্যাজ করতে পারি। অথবা আমরা এই লিঙ্কটার পাশে দেখব একটা অপশন আছে, যেটা হচ্ছে লেখা আছে সিকিউর। এই সিকিউর বা কানেকশন লেখা থাকে, বা সিকিউর লেখা থাকে। এই কানেকশনের উপরে ক্লিক করে, দেন হচ্ছে কানেকশন নট সিকিউর উপরে ক্লিক করব, দেন মোর ইনফরমেশন। এখান থেকে এই যে মিডিয়া থেকে সিলেক্ট অল, এখান থেকে আমরা সেভ অ্যাজ করে নিলাম আমাদের ওয়েবসাইটের মধ্যে 5.5টার ব্যাচ 6 ক্লাস। আমরা এখানে আপাতত এটার নাম দিচ্ছি আইএমজি লিখে আমরা সিলেক্ট ফোল্ডার করে, আচ্ছা আমাদের এখানে ফোল্ডার করে নিতে হবে। আমরা এখানে একটা ফোল্ডার করে নিই, আইএমজি ফোল্ডার, ঠিক আছে? এরপরে আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য সেভ অ্যাজ কোথায়, এই আইএমজি ফোল্ডারের মধ্যে আমরা সেভ করে দিলাম, ঠিক আছে? এটাই কেটে দিলাম, মজিলাটা পুরোটাই কেটে দিলাম। দেন আমি যদি ইমেজের ভিতরে ঢুকি, দেখতে পাবো আমার ইমেজগুলো এখানে সব ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? আমি ওই ওয়েবসাইটের মধ্যে যতগুলো ইমেজ ছিল সবগুলো আমি ডাউনলোড করে নিয়েছি। এখন আমি আমার কাজগুলো করব। আমি প্রথম সাবলাইমে আসলাম। আসার পরে আমার প্রথম কাজ হচ্ছে, দেখেন কতটুকু, এই যে জাস্ট এতটুকু কাজ আগে করতে হবে। এতটুকু কাজের মধ্যে কি কি আছে, ফার্স্ট অফ অল এখানে একটা ন্যাভবার আছে, দেন একটা লোগো আছে, দেন দুইটা বাটন আছে। আমি যদি ফার্স্ট অফ অল আমার এখানে এসে যদি আমি একটা হেডার নেই, হেডারের পরে আপনি দেখেন এখানে আপনার পুরো ওয়েবসাইটের মধ্যে আমার এই পাশ থেকে অ্যান্ড হচ্ছে এই পাশ থেকে একটা গ্যাপ আছে, দেখা যায়?
এইটা হচ্ছে কন্টেইনার। আমরা যদি এখানে কন্টেইনার ইউজ করি ডট কন্টেইনার, দেন হচ্ছে আমরা আমাদের এই যে এই মেনুটা কাজ করব ডট মেনু। এই ডট মেনুর মধ্যে আমার কাজ হচ্ছে ন্যাভ, ন্যাভের মধ্যে হচ্ছে ইউএল, ইউএল এর মধ্যে হচ্ছে এলআই, এল এর মধ্যে হচ্ছে এ। ঠিক আছে, আমি এইভাবে করে শর্টকাটে সবগুলো নিয়ে নিলাম। এরপরে এই যে এইচআরএফ এর মধ্যে কোনো লিঙ্ক থাকবে না, জাস্ট এখানে আমি লিখলাম হোম, সেভ করলাম, আমি লিখলাম হোম, সেভ করলাম। এখন যদি আমি আমার এটাকে একটু ওপেন করি, আচ্ছা এই যে দেখা যায়, দেখা যাচ্ছে আমার হোমটা আসছে, এটা ক্লিক করা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা হোমের পরে আমার এখানে কি আছে সেটা দেখি, হোম পেজ ব্লকস এলিমেন্ট। আমি যদি এখন হোমের পরে পেজ লিখি, PAGES পেজ, দেন হচ্ছে ব্লকস, দেন হচ্ছে এলিমেন্টস, ঠিক আছে, এলিমেন্টস। এতটুকু আমি কি করব, আমার এখানে এসে আমি রিলোড করলাম, আমার আপাতত এতটুকু দেখা যাচ্ছে। দেন আমি যদি এই মেনু ডিপের পরে কন্টেইনারের মধ্যে আমি লোগো নিব, তাহলে ডট লোগো, লোগোর মধ্যে আইএমজি নেব, আইএমজির মধ্যে এসআরসি এর মধ্যে ইমেজ ফোল্ডারের মধ্যে অবশ্যই আমার এটা আছে। তাহলে আমি দেখি আমার লোগোটার নাম কি, যে লোগো লাইট পিএনজি। তাহলে আমি যদি এখানে লিখি লোগো লাইট পিএনজি, সেভ করলাম। এখন এখানে এসে রিলোড করলাম, লোগোটা আসছে। আচ্ছা লোগোটা, হ্যাঁ লোগোটা এখানে আছে কিন্তু বোঝা যাচ্ছে না। বোঝার জন্য যদি আমরা এখানে একটু হেডারের মধ্যে কালার দিয়ে দিই তাহলে বুঝতে পারবো। ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে গ্রে দিয়ে দিলাম, সেভ করলাম, রিলোড। আচ্ছা আমার সিএসএসটা লিংক আপ করা নাই, সিএসএসটা লিংক আপ করে নেই, সেভ করলাম, দেন রিলোড, দেখা যায়। আচ্ছা এই হচ্ছে আমাদের লোগোটা আসছে। এরপর আমাদের এখানে কি আছে, দুইটা বাটন, বাটন দুটো নিয়ে নেই। এরপরে আমরা এই ডিভের পর আরেকটা ডিভ নিলাম, ডট, এটার নাম দিলাম, ক্লাসের নাম দিলাম BTN। দেন আমরা এখানে একটা বাটন নিচ্ছি, বাটনের নাম কি হবে, ট্রাই বিল্ডার অ্যান্ড বাই নাও। তাহলে আমি এখানে লিখি ট্রাই বিল্ডার, সরি আমি এখানে আরেকটা অপশন নিলাম বাই নাও, বাই নাও, সেভ করলাম। এখন যদি আমি আমার এখানে একটু আসি, এসে রিলোড করে দেখতে পাবো আমার মোটামুটি স্ট্রাকচার, মানে আমার উপরে যা যা দরকার এটা মোটামুটি আমি নিয়ে ফেলছি। এখন আমার তাহলে কাজ করতে হবে। কাজ করার জন্য ফার্স্ট অফ অল আমি এতটুকু করে এখন আমার সিএসএস এ আসলাম। সিএসএস এসে সর্বপ্রথম কি করতে হয়, ইউনিভার্সাল দিতে পারি, বডি ইউজ করতে পারি। আমি এখানে দিলাম ব্যাড মার্জিন 0, প্যাডিং 0, সেভ করলাম। এই বডির পরে আমি যদি একটা হেডারে যাই, হেডার, হেডার আমার ফার্স্ট এখানে কি ছিল, আমার ফার্স্ট এখানে ছিল হেডার, এই যে হেডার। হেডারের মধ্যে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড যেমন এইটার ব্যাকগ্রাউন্ড অবশ্যই ইমেজ আছে, এই ইমেজটা আমি এখানে বসাবো। বসানোর জন্য আমি যদি লিখি ব্যাকগ্রাউন্ড ইমেজ, দেন ইউআরএল, দেন হচ্ছে ইমেজ ফোল্ডারের মধ্যে এটা কি নামে আছে সেটা আমি একটু দেখি, ল্যান্ডিং 10। তাহলে আমি যদি লিখি ল্যান্ডিং 10, সেভ করলাম, দেন এখানে এসে রিলোড আসছে। দেন আমার এখানে আরেকটু কাজ আছে, আমি হেডারে কাজ করলাম। এখন আমার দ্বিতীয় কি কাজ, এই যদি দুই পাশ থেকে গ্যাপ করতে হবে, কন্টেইনারের কাজ করতে হবে। আমি যদি বলি ডট কন্টেইনার, এটার উইথ হবে 85 পিক্সেল বা 85%, অ্যান্ড এটার মার্জিন 0 অটো, সেভ করলাম, রিলোড আসছে। আচ্ছা এটা আমার দুই পাশ থেকে হয়ে গেছে কিন্তু বোঝা যাচ্ছে না, এই পাশে কিছু নাই, তো এটা এই পাশে গেলেই বুঝতে পারবেন। এরপরে আমার কাজ হচ্ছে আমি এগুলাকে একটু ভাগ ভাগ করে দিচ্ছি, এটাকে সবগুলোকে ভাগ করে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমার কাজ হচ্ছে ডট মেনু,
মেনুর আমি বললাম এটার উইথ হচ্ছে 40% দিলাম। দেন অবশ্যই ফ্লট কি হবে, লেফট। সেভ করলাম, রিলোড। লেফটে আসছে? হ্যাঁ হ্যাঁ কি, আচ্ছা এটা এটা মাঝখানে নাই। যেমন ধরেন ও এই থেকে এই পর্যন্ত 40% এতটুক, এই জন্য ওর 40% নিয়ে বাকি ওর বামে চলে গেছে। যেহেতু আমি ওকে প্রথমটাকে বলেছি 40%, 40%-এর মধ্যে তো আর এটা আসবে না, আসবে? আমি তো আমি তো প্রথমেই বলে দিছি এই যে মেনুর উইথ হচ্ছে 40%, এই যে মেনুর উইথ হচ্ছে 40% এই থেকে এই পর্যন্ত। তাহলে এই 40%-এর মধ্যে মেনু আছে, আর বাকি 30%-এর মধ্যে আমি এখনো ডিক্লেয়ার করিনি, ডিক্লেয়ার করব। এখন মেনু গেল, মেনুর পরে আমার কি ছিল, লোগো। ডট লোগো, এই লোগোর উইথ হবে 30%, 30%। অ্যান্ড এটার ফ্লোট হবে কি, লেফট। অ্যান্ড ওভারফ্লো হিডেন। সেভ করলাম। এখন এখানে এসে রিলোড, দেখতে পাচ্ছি আমার এইটা লোগোটা এই মেনুটা আছে, কিন্তু লোগোটা ভিতরে চলে গেছে আর আমার বাটনটা এখানে আছে। তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড, এটার হাইটটা বাড়াই দিই। আমি যে দেখি এটার হাইট কত আছে, আমি একটু মাপি। এখান থেকে মাপতেছি, আমার হাইট আছে 570-এর মতো। এখানে এসে যদি আমি ব্যাকগ্রাউন্ডের মধ্যে বলি আমি হাইট 570 পিক্সেল, সেভ করলাম। এখানে এসে রিলোড, দেখা যায়? আচ্ছা, দেন হচ্ছে আমার এই যে উপরের পাশে যেমন মেনুটা আছে, এই মেনুর কাজ করতে হবে, এইটার কাজ করতে হবে। এটার কাজ আমি করি। আমি তার আগে বিটিএন এর ওইটা ভাগ করে দিই। ডট বিটিএন, বিটিএন এর উইথ হবে 30%। দেন এটার ওভারফ্লো হবে অবশ্যই হিডেন। সেভ করলাম। এখানে এসে রিলোড, ঠিক আছে? দেন আমাদের এলআই এর কাজ করতে হবে, যে এলআই এর কাজ করতে হবে, যেহেতু এই যে এটার কাজ করতে হবে। এইটার কাজ যদি আমরা করি, আমরা যদি বলি ডট মেনু, মেনুর মধ্যে ন্যাভ, দেন ইউএল এলআই। এই এলআই এর মধ্যে এসে ফার্স্ট অফ অল আমরা বলে দিচ্ছি ফ্লট লেফট। সেভ করলাম, রিলোড, দেখা যায়? দেন আমি বলতেছি এটার একটা মার্জিন দিয়ে দিচ্ছি, মার্জিন লেফট কতটুকু আছে সেটা আমরা একটু মেপে আসি। এখান থেকে একটু মাপি, 20 পিক্সেলের মতো আমার আছে। তাহলে আমি যদি এখানে বলি 20 পিক্সেল, সেভ করলাম, রিলোড, হয়েছে? দেন এটার পাশে কোনো ডট নাই, কিন্তু এখানে ডট আছে, ডটটা চেঞ্জ করতে হবে। আমি যদি বলি লিস্ট স্টার টাইপ, লিস্ট স্টার টাইপ নান, সেভ করলাম, রিলোড, চলে গেছে। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছেন সবাই? আচ্ছা, দেন আমরা এটার এতে কাজ করব। ডট মেনু, দেন নেভ, দেন ইউএল, দেন এলআই, এর মধ্যে এর মধ্যে সে ফার্স্ট অফ অল বললাম এটার নিচে একটা আন্ডারলাইন আছে, দেখা যায়? কিন্তু এটার নিচে কোনো আন্ডারলাইন আছে? তাহলে আমাকে বলতে হবে টেক্সট ডেকোরেশন নান। দেন এটাকে একটা কালার দিতে হবে, যেহেতু এটার কালার এটা না, এটার কালার কি আছে, একটু হোয়াইটের মধ্যে একটু লাইট কম। আমি কালারের জন্য যাইতে পারি ফ্ল্যাট আই কালার্স থেকে, অনেকগুলো কালার আছে, সেখান থেকে আমি কালার নিতে পারি। এখান থেকে অবশ্যই আমাকে আরজিবি মোডটা নিতে হবে। আরজিবি মোডটা আমি এখান থেকে নিয়ে এটা কালারটাকে কপি করলাম, দেন আমার এখানে এসে পেস্ট করে দিলাম, সেভ করলাম। সেভ করে এখানে এসে রিলোড। কিন্তু এটা সাদা দেখা যাচ্ছে, আর এটা একটু বেশি মনে হইতেছে, মানে একটু লাইট টাইপেরটা, তাই তো? বা হচ্ছে একটু ডার্ক টাইপের, কিন্তু এটা একটু বেশি হোয়াইট। তাহলে এটাকে কমাইতে হবে। যেমন আমার এই তিনটা হচ্ছে কালার কোড, আর এটা হচ্ছে অপাসিটি। তাহলে আমি আমার অপাসিটি কমাই দিই। আমি যদি বলি 0.9, সরি, আমি যদি বলি 0.9 এই টাইপের কিছু একটা দেই, দেন এখানে রিলোড দেই, মিলছে? আচ্ছা, মেলে নাই, আরেকটু কমাইতে হবে। আমি যদি এখানে বলি 6, এখন এখন ঠিক আছে। আচ্ছা, এরপরে আমার আপাতত এতটুকু কাজ শেষ। এরপরে হচ্ছে আমার লোগোটার কাজ। তাহলে ফার্স্ট অফ অল আমি লোগোটা একটু মাপি, দেখে লোগোটা কতটুকু আছে। আমি এখান থেকে যদি বুঝি না, কি আসে নাই, আসবে আসবে আসবে, এটা ছোট করলেই আসবে।
আমি যদি এখানে দেখেন, আরেকটু দেখেন, এখানে আমি যদি এটা কিন্তু হোভার হচ্ছে, দেখা যায়, কিন্তু আমার এটা হোভার হইতেছে না। তাহলে আমি এটাকে হোভার করি, ডট মেনু nav ul li এর মধ্যে আমরা হোভার করব। হোভার হবে, আমাদের কালার হবে কি হোয়াইট। সেভ করলাম, রিলোড। ঠিক আছে, এখন পুরো এটার মতো চলবে। আচ্ছা, দেন হচ্ছে আমরা কি করব, আমাদের লোগোর ইমেজের কাজ করব। এই যে আমাদের এতটুকু কাজ শেষ, এখন আমরা এই কাজটা করব, লোগোর মধ্যে যে ইমেজ আছে এই ইমেজের কাজ করব। এটার জন্য আমরা যদি বলি ডট লোগো, লোগোর মধ্যে আইএমজি, এই আইএমজির উইডথ হবে আমাদের 80 পিক্সেল। সেভ করলাম, রিলোড। দেখা যায় এটার মতো আসছে, কিন্তু হ্যাঁ অফকোর্স আছে, এই যে আছে তো, এই যে এটা হচ্ছে আরো অ্যাডভান্স, এটা হচ্ছে আরো পরে আসবে। এরপরে বিষয়টা হচ্ছে দেখেন, আমরা আমাদের লোগোটা নিলাম, কিন্তু লোগোটা কি সেন্টারে আছে? মনে হয় তো না। আচ্ছা, এটা সেন্টারে নাই। সেন্টারে বুঝবো কিভাবে? যেমন এই হচ্ছে আমার সেন্টার দাগ, এটা সেন্টারে নাই। তাহলে আমাকে এটা সেন্টারে নেওয়ার জন্য আমি যদি এটাকে লেফটে একটু দিয়ে দিই, আমি যদি বলি মার্জিন লেফট, এখানে আমি আনুমানিক এটা দিচ্ছি 50 পিক্সেল। রিলোড, দেখি মিডলে আসছে কিনা। 50তেই তো আসতেছে না, তাহলে আরো বাড়াইতে হবে। এখানে যদি আমি 70 দেই, রিলোড, দেন আমি দেখতে পাচ্ছি যে আমার এটা মিডলে আছে, এখন চলবে। এরপরে আমার এটার কাজও শেষ, এটার কাজও শেষ। এখন আমার এইটা বাটনের কাজ করতে হবে। বাটনের কাজ করার জন্য আমি যদি বলি ডট বিটিএন, এর মধ্যে যে বাটন আছে, এই বাটনের কাজ ফার্স্ট অফ অল এটার একটা প্যাডিং দিয়ে দিচ্ছি আমি। প্যাডিং কতটুকু আছে আমি এখান থেকে একটু মেপে নেই। এইটা হচ্ছে আমার 12 পিক্সেলের মতো। দেন আমার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 30 পিক্সেলের মতো। আচ্ছা, তাহলে আমি যদি বলি আমার টপে অ্যান্ড বটমে হবে 12 পিক্সেল, অ্যান্ড লেফটে অ্যান্ড রাইটে হবে 30 পিক্সেল। সেভ করলাম, রিলোড। বড় হয়ে গেছে। দেন আমার দেখি কি কি আছে, এটার মাঝখানে একটা গ্যাপ আছে, তাহলে আমি গ্যাপটা বলে দিই। আমি যদি এখানে বলি মার্জিন লেফট, কতটুকু আছে সেটা একটু মেপে আসি আমরা। 15 পিক্সেলের মতো। সেভ করলাম, দেন এখানে এসে রিলোড। দুইটা গ্যাপ হয়ে গেছে। দেন এটা একটু দেখতে পাচ্ছি ফন্ট কালার হোয়াইট, আমরা এখানে বললাম কালার হোয়াইট। ওমর ফারুক ভাই, আপনার মাইকটা মিউট রাখলে ভালো হয়। আচ্ছা, একটু মাইকটা মিউট রাখেন, এক্সট্রা নয়েজ হইতেছে। কথা বলার জন্য যখন কথা বলবেন তখন আনমিউট করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি আমার এখানে আসলাম, এখানে এসে কালার চেঞ্জ করে দিলাম। এখানে আমি এসে যদি রিলোড দিই, দেখতে পাবো আমার কালারটা হোয়াইট হয়ে গেছে। এরপরে আমি এটা একটু ফন্ট ওয়েট বাড়াই দিই, ফন্ট ওয়েট আমি দিলাম 800, এই টাইপের। এখানে আসলাম, রিলোড, একটু বোল্ড হয়েছে। এরপরে আমার এখানে কি করা যায়? এরপরে আমার এখানে মেবি আর তেমন কোনো কাজ দেখতে পাচ্ছি না। এখন আমাকে একটু বর্ডার রেডিয়াস আছে, মেবি যে একটু বর্ডার রেডিয়াস। তাহলে আমি যদি এখানে বলি যে বর্ডার রেডিয়াস 7 বা 8 পিক্সেল, এই টাইপের কিছু একটা, রিলোড। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি এটার মতো চলে আসছে। এরপরে আমার কাজ হচ্ছে বাটনের, মূলত বাটনের কাজ শেষ। এখন বাটনের দুইটার মধ্যে আমি একটু ক্লাস ইউজ করি, তাহলে আলাদা আলাদা কাজ করতে পারবো। ক্লাস, দেন হচ্ছে btn1, অ্যান্ড দেন এখানে এসে আমি এটার একটা ক্লাস ইউজ করতে দিচ্ছি, ক্লাস btn2। সেভ করলাম। সেভ করার পর আমি যদি এখানে এসে বলি btn ডট btn
1, এটার মধ্যে আমরা ফার্স্ট অফ অল আমাদের ব্যাকগ্রাউন্ড, যে এখানে ব্যাকগ্রাউন্ড কি আছে, ব্যাকগ্রাউন্ড কিছু নাই, জাস্ট হচ্ছে পিছনের লেখাটার সাথে মিলে গেছে। তাহলে আমি যদি বলি এখানে বর্ডার না, ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট, সেভ করলাম, রিলোড, দেখা যায়। দেন আমি যদি বলি বর্ডার 1 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট, সেভ করলাম, রিলোড। আচ্ছা, এখানে মনে হয় ট্রান্সপারেন্ট নাই, এখানে একটা কালার আছে। তাহলে আমি যদি বলি 1 পিক্সেল সলিড হোয়াইট, সেভ করলাম, দেন এখানে হোয়াইট আছে তাই হোয়াইট দিয়েছি, দেখা যায়। আচ্ছা, তাহলে আমাদের এইটার কাজ শেষ। এখন আমাদের btn2 এর কাজ করতে হবে। আমি যদি বলি ডট btn2, এইটার মধ্যে এসে আমাকে ফার্স্ট অফ অল প্রথম বলতে হবে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এইটা দিতে পারি, এটা এখানে পেস্ট করে দিলাম। দেন এটার বর্ডার 1 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট, সেভ করলাম, এখানে এসে রিলোড, দেখা যায়। তাহলে আমাদের এই থেকে এতটুকুর কাজ শেষ, ঠিক আছে। এখন দেখেন এটার উপরে মানে মেবি একটা মার্জিন আছে, দেখা যায় এই থেকে এই পর্যন্ত 30 পিক্সেলের মতো। এখন আমার এটা তো কোনো মার্জিন নাই, আছে? এখন যদি আমি এখানে মার্জিন দিতে চাই তাহলে কি করব? কোথায় দিব? আমাদের এই লোগোর মধ্যে। সেটা এখন সেটা কোনটা বলেন, সেটা কোনটা আমাদের টোটালটার মধ্যে কি দিব বলেন? তাহলে কি দিব, মার্জিন? আচ্ছা, যদি আমরা এখানে দেই মার্জিন টপ দিলাম আমরা কত, ধরেন 25 বা 30 পিক্সেল দিলাম, সেভ করলাম, রিলোড। কই কি হইছে? কোন লোক এখানে? আমরা যদি দেই মার্জিন টপ, যদি দেই দেখি কি হয়, 30 পিক্সেল, সেভ করলাম, রিলোড। কই শুধু লোগো নামছে, আমার তো সবগুলো নামতে হবে। আচ্ছা, এত ঝামেলা না করে আমরা হেডারের মধ্যে দিয়ে দিই। দেখেন আমরা যদি এখানে প্যাডিং দেই, প্যাডিং টপ, প্যাডিং টপ দিলাম আমরা, কত আছে এখানে, কত মেপেছিলাম আমরা, এখান থেকে এই পর্যন্ত প্রায় 30 মতো আছে। তাহলে আমরা যদি বলি প্যাডিং টপ 30 পিক্সেল, সেভ করলাম, রিলোড, দেখা যায় এটা মতো আসছে, আসে নাই? কি বলেন, বুঝি নাই। এটা এটাতে এতটুকুই আছে, এটা তো একটু বেশি, এটা তো একটু এটার থেকে বেশি নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের প্রথমটুকু কাজ শেষ। দেন হচ্ছে আমাদের এই কাজটা করতে হবে। এই কাজটা করার জন্য ফার্স্ট অফ অল আমরা ওই কন্টেনারের মধ্যে একটা ইমেজ আপলোড করব, দেন হচ্ছে একটা h1 নেব, দেন হচ্ছে একটা বাটন নেব, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আমাদের HTML এ আসলাম। এখানে এই বাটন ডিভের পরে আমি আরেকটা ডিভ নিচ্ছি, ডট হেডলাইন্স নামে একটা ক্লাস নিলাম। হেডলাইন্সের মধ্যে আমরা একটা ইমেজ রাখবো। ইমেজ ফোল্ডারের মধ্যে আমাদের এখানে দেখি আমরা এটার নাম কি, এই যে হেডলাইন 1। তাহলে আমি যদি এখানে এসে যদি লিখি হেডলাইন 1, তাহলে আমার ইমেজটা পেয়ে যাওয়ার কথা, দেখি পাইছে কিনা, রিলোড, ইমেজটা পাইছে। আচ্ছা, দেন হচ্ছে
এখানে একটা h1 ইউজ করতে হবে। আমরা এখানে একটা h1 ইউজ করতেছি। h1 এর মধ্যে আমরা একটা নাম দিচ্ছি। এখানে কি নাম আছে, এই যে এই নামটা আমরা কপি করলাম, কপি করে জাস্ট আমরা এখানে পেস্ট করে দিলাম। এই h1 এর পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা বাটন আছে, বাটন ভিউ দ্য ডেমোস, বাটনের নাম হচ্ছে ভিউ দ্য ডেমোস। এখানে আমি বাটন লিখলাম, বাটনের মধ্যে আমি দিব ভিউ দ্য ডেমোস, সেভ করলাম। দেন এখানে এসে রিলোড, দেখতে পাচ্ছি আমার এগুলো চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এরপর এটাকে সিএসএস করতে হবে। আমি যদি আমার সিএসএস এর মধ্যে এসে ফার্স্ট অফ অল আমি এখানে লিখি ডট হেডলাইন্স, এর মধ্যে এসে ফার্স্ট অফ অল আমি বলে দিলাম টেক্সট অ্যালাইন অবশ্যই সেন্টার, সবকিছু সেন্টারে থাকবে। সেভ করলাম, দেন আমার সবকিছু সেন্টারে চলে আসছে। আচ্ছা, দেখতে পাচ্ছি আমার ভিউ দ্য ডেমোস এটা বাইরে চলে আসছে কেন? এটা হচ্ছে আমার কন্টেইনার, এটা হচ্ছে আমার ডিভ। আচ্ছা, আমি যদি এটাকে একটা নো প্রবলেম দাদা, আমার প্রবলেম হবে না। দেখি আগে আমরা একটু করি, দেন আমরা বুঝতে পারবো এটা কেন এরকম হচ্ছে। ফার্স্ট অফ অল আমি যেই কাজটা করব সেটা হচ্ছে আমার এই ইমেজের কাজটা করতে হবে, আমার ইমেজের কাজ। তাহলে ইমেজের কাজ যদি আমি করতে চাই, আচ্ছা সেটা আমরা আগে কাজ করি দেন বুঝতে পারবো আমরা। ডট হেডলাইন্স এর মধ্যে সে সবকিছু সেন্টারে করে দিলাম। দেন হচ্ছে ডট হেডলাইন, এর মধ্যে হচ্ছে আমাদের আইএমজি, ঠিক আছে। এই আইএমজি এর সাইজ কত আমরা একটু দেখি। এই আইএমজিটাকে আমরা একটু মাপি, দেখি কতটুকু আছে। মেবি 700 এর কাছাকাছি। আমরা যদি বলি উইথ হবে 700 পিক্সেল। সেভ করলাম, রিলোড, এটা আমার এই সাইজের হয়ে গেছে। দেন এটা একটু দেখতে পাচ্ছি উপরে চলে গেছে আর এটা একটু নিচে আছে, তাহলে আমরা একটু উপর থেকেও মার্জিন দিয়ে দিই। আমরা যদি এটা একটু মাপি 70 বা 80 পিক্সেল দিলেই আমাদের হবে। আমরা যদি বলি মার্জিন টপ করলাম আমরা 80 পিক্সেল, সেভ করলাম। দেন এখানে এসে রিলোড, দেখতে পাচ্ছি আমার এটার মতো হয়ে গেছে। দেন আমার কাজ করতে হবে এইটা এন্ড আমার বাটন, ঠিক আছে। এখন তাহলে আমি আমার এইটার কাজ করি, h1 এর কাজ করি। আমি যদি বলি ডট হেডলাইন্স এর মধ্যে যে আমার h1 আছে, h1 কে ফার্স্ট অফ অল আমাকে বলতে হবে এটার কালার কি আছে, এখানে কালার আছে হোয়াইট আর ফন্ট ওয়েটটা কমন আছে। আমি যদি বলি কালার হোয়াইট, দেন হচ্ছে এটার ফন্ট ওয়েট কেন দিলাম, কারণ হচ্ছে এইটা দেখতে পাচ্ছি একটু চেকন আর আমার এটা দেখতে পাচ্ছি একটু মোটা, এই জন্য আমি এটা ইউজ করছি, ঠিক আছে। আমি যদি ফন্ট ওয়েট এটাকে 100 করে দিই তাহলে এটা চেকন হয়ে যাওয়ার কথা। রিলোড, হ্যাঁ একদম ঠিক আছে। এরপরে দেখেন আরেকটা বিষয়, আমি যদি আমার এই যে এতটুকের মধ্যে, এই যে এতটুক জায়গার মধ্যে আমার এই লোগোটা এন্ড হচ্ছে এই লোগোটা, এই দুটো সেম না ওইখানে, এই যে এখানে সেম না, সেম। তাহলে আমি যদি এই কাজটা না করে আমি যদি অন্য কোনো ভাবে কি ইউজ করতে পারি না, এটাকে আলাদা সিএসএস না করে আমি যদি এই ক্লাসটা এখানে দেই তাহলে এটা কাজ করার কথা না। আমি যদি এই ভিউ দ্য ডেমোস এর মধ্যে একটা ক্লাস ইউজ করি, ক্লাসের নাম দিলাম btn2, সেভ করলাম। এখন যদি এখানে সে রিলোড দিয়ে দেখতে পাবো btn2 এর কিন্তু পুরোটা পাই নাই, জাস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা পাইছে, আর কিছু পাই নাই। এখন বাকিটা পাওয়ার জন্য কি করতে হবে বলেন, কি করতে হবে বাকিটা পাওয়ার জন্য? কারো মাথায় কোনো বুদ্ধি আসতেছে? না, আমি যদি বাটনের মধ্যে যে সিএসএস গুলো আছে এটাকে যদি বাটন 2 এর মধ্যে দিয়ে দেই তাহলে এটা কাজ করবে। আমি জাস্ট এটাকে কপি করলাম, কপি করে আমার এই যে বাটন 2 আছে এখানে আমি পেস্ট করে দিলাম। জাস্ট হচ্ছে আমাদের এই মার্জিন লেফটটা কাটা যাবে, মার্জিন লেফট আমার প্রয়োজন নাই।
বাকিগুলো যা যেরকম আছে সেরকমই থাকবে। আমি সেভ করলাম, এখানে এসে রিলোড, দেখা যায়। এখন আমাদের মোটামুটি এটার মতো হয়ে গেছে। আচ্ছা এখন একটু কাজ দেখেন, এইটার ব্যাকগ্রাউন্ড দেখেন আর আমাদের ব্যাকগ্রাউন্ড, এই দুইটা কি এক হইছে? তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা সেন্টারে আছে আর আমাদের ব্যাকগ্রাউন্ডটা টপ থেকে আছে, যার কারণে প্রবলেমটা হয়েছে। আমরা যদি আমাদের হেডারের মধ্যে এসে যদি বলি ব্যাকগ্রাউন্ড সাইজ, আমরা যদি বলি কভার, দেন ব্যাকগ্রাউন্ড যদি বলি পজিশন সেন্টার, দেন আমরা যদি এখানে এসে রিলোড দেই, দেখা যায় এরকম হয়েছে। কিন্তু একটা প্রবলেম দেখেন, এইটার মাথার উপরে আছে বাটন আর আমার দেখেন মাথার মধ্যে চলে আসছে। তাহলে আমি যদি ওকে বলি, আমি যদি এই চনকে একটু বলি যে মার্জিন টপ -10 পিক্সেল, 10 পিক্সেল, সেভ করলাম, রিলোড, এখন ঠিক আছে। আচ্ছা এখন মোটামুটি আমার এই ওয়েবসাইটটার মতো দেখা যাচ্ছে, তাই তো? কোনটার? এটা তো রেজুলেশন, এটা হচ্ছে রেজুলেশনের জন্য কম বেশি হইতেই পারে, স্বাভাবিক। এটা তো আর ওয়েব ডিজাইন দিয়ে করা যাবে না। আচ্ছা তাহলে মোটামুটি আমার উপরের কাজ শেষ। এরপরের কাজ হচ্ছে আমার কি করতে হবে, এই যে এই কাজটা করতে হবে, এই কাজটা আমার করতে হবে, ঠিক আছে? তাহলে এই কাজটা আমরা করি। এই কাজ, এটার মধ্যে আগে কি কি আছে সেটা আমরা একটু বুঝে নেই। ফার্স্ট অফ অল এখানে আমরা কি করতে হবে, আমার এটা কন্টেনারের মধ্যে আছে। কন্টেনারের মধ্যে এটাকে অবশ্যই একটা সেন্টার ট্যাগ নিছে, সেন্টার ট্যাগের মধ্যে একটা পি ট্যাগ নিছে, পি ট্যাগের মধ্যে এইটাকে একটা স্প্যান ইউজ করছে, স্প্যান, আর এটাকে প্যারাগ্রাফের মধ্যে নিছে, এটাকে একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নিছে, অ্যান্ড এটাকে প্যারাগ্রাফের মধ্যে নিছে। জাস্ট এতটুকু কাজ। তাহলে এখানে যদি আমরা এসে এই যে হেডারের পরে এখানে একটা বিয়ার দিয়ে দিচ্ছি, দেন একটা সেকশনের মধ্যে আমি একটা ডিভ নিলাম, ডট কন্টেইনারের মধ্যে আমি একটা পি নিচ্ছি, পির মধ্যে আমি একটা স্প্যান ট্যাগ নিচ্ছি, স্প্যান, এই স্প্যান ট্যাগের মধ্যে আমার এটা বসবে। তাহলে আমি আমার স্প্যান ট্যাগের মধ্যে এটা বসাই দিচ্ছি। বাকি রইল আমার এই লেখাটা এই থেকে এই পর্যন্ত আমি কপি করে আমার প্যারাগ্রাফের মধ্যে বসাই দিলাম। এরপরে আমার এই থেকে এই পর্যন্ত জাস্ট কপি করে আমি একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে বসাই দিব, দিলাম। দেন হচ্ছে আমার এই যে বাকি লেখাটা ফর, এটাকে কপি করে জাস্ট অ্যাঙ্কর ট্যাগের পরে আমি এখানে বসে দিলাম, সেভ। এখন যদি আমি আমার এখানে এসে রিলোড দেই, দেখা যায়। আর আমি যদি পি ট্যাগটাকে কাট করে জাস্ট এটা সেন্টার ট্যাগের মধ্যে বসাই দিই, তাহলে এটা কাজ করবে। সেভ করলাম, এখানে এসে রিলোড, দেখা যায় এটার মতো হয়েছে। সবই হয়েছে, খালি এই যে হটটারও একটু কাজ করতে হবে, হট। তাহলে আমাদের হট এই স্প্যানের মধ্যে একটু কাজ করি। এখানে আমি লিখলাম স্টাইল, STYLE স্টাইল। স্টাইলের মধ্যে ফার্স্ট অফ অল একটা কালার দিয়ে দিচ্ছি। এটার কালার কি ছিল আমরা দেখি, কালার হচ্ছে হোয়াইট। তাহলে কালার দিয়ে দিলাম হোয়াইট, কালার আমাদের হোয়াইট। দেন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, কি ছিল, এই টাইপের একটা কালার। এই কালারটা আমি ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমার একটা প্যাডিং লাগবে, আমি দিয়ে দিচ্ছি 5 পিক্সেল বাই হচ্ছে 15 বা 12 পিক্সেল, এই টাইপের কিছু। এখানে আসলাম, রিলোড। আচ্ছা এরকম দেখা যাচ্ছে। দেন আমাকে এখানে কি করতে হবে, একটা বর্ডার রেডিয়াস দিতে হবে। বর্ডার রেডিয়াস আমি দিলাম 20 পিক্সেল, 25 পিক্সেল দিচ্ছি, 25 পিক্সেল, সেভ করলাম। দেন এখানে এসে রিলোড। আচ্ছা মোটামুটি এটার মতো হয়েছে। এরপর এখানে একটু গ্যাপ আছে, যেই গ্যাপটা এখানে নাই। তাহলে আমি যদি একটু বলি মার্জিন, আমার রাইটে মার্জিন হবে কত পিক্সেল সেটা একটু মেপে আসি এখান থেকে। 15 পিক্সেল দিলেই হবে। তাহলে আমি এখানে দিই 15 পিক্সেল, সেভ করলাম, রিলোড, দেখা যায় এটার মতো হয়েছে।
তাহলে আমার মোটামুটি এই কাজটুকু শেষ। এরপরে আমার কি করতে হবে, আমাকে এই কাজটা করতে হবে। এই কাজটা করার জন্য আমি এই সেকশনের পরে আরেকটা সেকশন নিচ্ছি। এই সেকশনের মধ্যে আমি ডট কন্টেইনার ইউজ করতেছি। আচ্ছা, এখানে কি কি করতে হবে সেটা আমরা একটু বুঝে নেই। এই হচ্ছে আমার পুরো সেকশন। এই সেকশনের মধ্যে ফার্স্ট অফ অল আমার অবশ্যই কন্টেইনার দিতে হবে, যেহেতু দুই পাশ থেকে ফাঁকা আছে কন্টেইনার। কন্টেইনারের পরে আমার একটা ডিভ নিতে হবে, ডিভ, এটার জন্য একটা ডিভ, দেন এটার জন্য একটা ডিভ, দেন হচ্ছে আমার এটার জন্য আর একটা ডিভ, তিনটা ডিভ নিতে হবে। ডিভ নেওয়ার পরে ডিভের মধ্যে আমাকে একটা ইমেজ দিতে হবে, দেন হচ্ছে একটা h2 বা h1 বা h3 ইউজ করতে হবে। তার নিচে আমাকে একটা প্যারাগ্রাফ নিতে হবে, তার নিচে একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে। ঠিক আছে, তার নিচে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করব। এটা সেম প্রত্যেকটার বেলায় আমাদের এই সেম কাজগুলো করতে হবে। ঠিক আছে, তাহলে কাজটা করি। আমি যদি এই কন্টেনারের মধ্যে এসে লিখি ডট ওয়ান নামে একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে একটা ইমেজ দিলাম। ইমেজের মধ্যে অবশ্যই আইএমজি ফোল্ডারের মধ্যে, এখন এখানে যে ইমেজটা আছে যে দেখি সেটা কি নাম, এই যে ব্লগ ডট ওয়ান। তাহলে আমি যদি এখানে লিখি ব্লগ ডট ওয়ান ডট জেপিজি, এটাকে আমি এখানে দিলাম। দেন আমি এখানে একটা h2 নিলাম, h2 নিয়ে আমি ওই লেখাটা নিয়ে আসি, এই যে এই লেখাটা কপি করলাম। আচ্ছা, একটু ওয়েট করেন, আমার একটা ফোন আসছে, জাস্ট 2 মিনিটস। এরপর এখানে একটা h2 আছে, h2 এর জন্য আমরা যদি এখান থেকে h2টাকে একটু কপি করে নিই, এই যে h2 এটাকে হচ্ছে একটু কপি করে নিলাম, কপি করে আমি এখানে পেস্ট করলাম। এরপরে এর নিচে দেখতে পাচ্ছি একটা অ্যাঙ্কর ট্যাগ আছে। আমি যদি এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নেই, আর লিঙ্কের মধ্যে আমি আপাতত হ্যাশট্যাগ ইউজ করলাম, আর এখানে আমি ইউজ করব লার্ন মোর। তাহলে আমি এখানে লার্ন মোরে পেস্ট করে দিলাম, লার্ন মোর। ঠিক আছে, সেভ করলাম। এখন যদি আমি আমার এখানে এসে রিলোড দিই, এটা আসার কথা। আচ্ছা, এই যে আসছে। আচ্ছা, আমি কি টাইটেলে কিছু ইউজ করি নাই? আচ্ছা, তাহলে আমরা এটা ইউজ করি। আমরা এখানে h2 তে কি হবে, এইটা হবে। h2 এর মধ্যে আমরা এইটাকে বসাবো। দেন এর নিচে আমরা একটা পি ট্যাগ নিব, পি ট্যাগ। এই পি ট্যাগের মধ্যে আমরা এই লেখাটা বসাবো, কপি পেস্ট, সেভ করলাম। এখন যদি এখানে এসে রিলোড দেই, দেখতে পাবো আমার এটা এরকম পাইছে। ঠিক আছে, আচ্ছা, ইমেজটা পাইছে। এরপরে আমার এরকম কয়টা লাগবে, তিনটা। তাহলে আমি যদি আপাতত আমি সেম কন্টেন্ট রাখতেছি, কিন্তু আপনারা এগুলো আলাদা আলাদা কন্টেন্ট নিয়ে করবেন। ঠিক আছে, এটাকে কপি করে আমি জাস্ট হচ্ছে এখানে পেস্ট করলাম আর এখানে পেস্ট করলাম। তাহলে আমার এই ইমেজগুলো চেঞ্জ করতে হবে। এখানে একটা হাতের ইমেজ আর এখানে একটা নৌকার ইমেজ। এই হাতের ইমেজের নাম হচ্ছে যেমন ইনার 5। আমি যদি এখানে এসে এই এতটুকুর মধ্যে বলে দেই যে ইমেজ হবে ইনার 5, দেন আমার আরেকটা ইমেজ এটা হচ্ছে ইনার 4। তাহলে যদি আমি এখানে এসে এখানে বলি ইনার 4, সেভ করলাম। দেন আমি আমার ওয়েবে সেখানে রিলোড করলাম, দেখতে পাচ্ছি আমার ইমেজগুলো এখানে সব পাইছে। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমাকে অবশ্যই সিএসএস করতে হবে। সিএসএস এর জন্য আমি এখানে আসি, আসার জন্য ফার্স্ট বললাম ডট ওয়ান। এই ডট ওয়ানের মধ্যে আমাকে যেমন ধরেন আমার যদি এটা যদি 100% ডিসপ্লে হয় 100%, তাহলে আমি যদি এখানে তিনটা ইমেজ বসাই, হ্যাঁ, আমি যদি এখানে, হ্যাঁ, তাহলে তিনটা ইমেজের সাইজ হবে আমাদের এক একটার হবে 33.33%। ঠিক আছে, 33%, এটা আমাদের বসাইতে হবে। আমি যদি এখানে এসে বলি উইথ 33.33% অ্যান্ড অবশ্যই আমাদের প্লট লেফট, আর একটা বলে দিলাম ওভারফ্লো হিডেন, সেভ করলাম। দেন এখানে এসে রিলোড, দেখতে পাচ্ছি যে আমার এখানে তিনটা ইমেজ পাইছে। ঠিক আছে, তিনটা ইমেজ। দেন ওদের ইমেজের সাইজ ঠিক নাই, যার কারণে এই প্রবলেমটা হয়েছে। আচ্ছা, দেন আমি যদি বলি ডট ওয়ানের মধ্যে আইএমজির সাইজ কত আছে সেটা একটু দেখি। আমরা ফার্স্ট অফ অল এটাকে একটু মাপি। এখান থেকে এই পর্যন্ত 350 পিক্সেলের মতো আছে। আমি যদি এখানে বলি এটার উইথ 350 পিক্সেল, ঠিক আছে, এতটুকু। দেন হচ্ছে এটার একটা হাইট দিতে হবে। আমরা যদি বলি হাইট, এটার হাইট কতটুকু সেটা একটু মাপি আমরা। এখান থেকে এই থেকে, আচ্ছা,
এটার হাইট দেখতে পাচ্ছি 200, আচ্ছা আমরা 200 দেই, হাইট 200 পিক্সেল, সেভ করলাম। আচ্ছা এটা কি 100% আছে? জুম, হ্যাঁ 100% আছে। আচ্ছা এখানে এসে এখন যদি রিলোড দেই দেখতে পাবো আমার ইমেজগুলো এরকম চলে আসছে, ঠিক আছে, এখানে যেরকম যেরকম ছিল এরকম চলে আসছে। দেন হচ্ছে আমার এই যে উপর থেকে এটা একটা গ্যাপ আছে, দেখেন এই থেকে এই পর্যন্ত একটা গ্যাপ আছে যেটা আমার এখানে নাই। তাহলে আমি একটু বলি, এখানে মার্জিন দিয়ে দিই, এটা কতটুকু আমরা একটু মেপে নেই। আমরা এখান থেকে এই পর্যন্ত আমি যদি মাপি তাহলে প্রায় 140 বা 130 মতো। মার্জিন টপ 130 পিক্সেল, সেভ করলাম। দেন এখানে এসে রিলোড, ঠিক আছে, এটা আমার নিচে নেমে গেল। ওকে, দেন আমার এই ইমেজের কাজ করতে হবে, এই যে ইমেজের কাজ করতে হবে। ইমেজের মধ্যে আর কি কি আছে, যেমন এই ইমেজের মধ্যে মনে হয় মেবি একটু বর্ডার রেডিয়াস আছে। তাহলে আমরা যদি এখানে বলি বর্ডার রেডিয়াস 7 পিক্সেলের মতো, তাহলে এখানে এসে রিলোড, দেখতে পাচ্ছি আমার এই যে পাশ থেকে অল্প একটু রেডিয়াস হয়ে গেছে। দেন আমার কি কাজ, ভাই মিউট করেন কে যেন। এরপরে আমি দেখতে পাচ্ছি আমার এখান থেকে আমার ইমেজের পরে এই ফন্ট এগুলোর কাজ করতে হবে, যেমন আমার এখানে অন্যরকম আছে, এটাকে অন্যরকম করতে হবে। তাহলে আমি যদি বলি ডট ওয়ান এর মধ্যে যে H2 আছে, H2, এই H2 এর মধ্যে আমরা ফার্স্ট অফ অল বলে দিলাম একটু চেক করে যেখানে কি কি আছে। ফন্ট ফাইন্ডার সিলেক্ট করলাম, এর উপরে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি এটাতে একটা কালার দেওয়া আছে অ্যান্ড এইটার একটা ফন্ট সাইজ দেওয়া আছে 14 পিক্সেল। তাহলে আমরা যদি এখানে একটা কালার দিই, কালার, দেন আমরা বললাম ফন্ট সাইজ আমরা ফন্ট সাইজ বললাম 14 পিক্সেল, সেভ করলাম। দেন যদি আমি এটাকে কেটে দিই, আমি যদি এখানে আসি, আমি যদি আমার ওয়েবে এসে এখানে রিলোড দিই, দেখতে পাবো আমার ইমেজটা এইটার মতো হয়ে গেছে, ঠিক আছে, এটার মতো। এরপরে আমার কি কাজ করতে হবে, যে এটার জন্য আমরা একটু চেক করি এখানে কি কি আছে। এখানে একটা কালার আছে অ্যান্ড হচ্ছে এখানে একটা ফন্ট সাইজ আছে 14 পিক্সেল সেম। তাহলে আমি যদি এখানে এসে বলি ডট ওয়ানের মধ্যে যে পি আছে, পির মধ্যে একটা কালার হবে এটা, আর এটার ফন্ট সাইজ হবে অবশ্যই 14 পিক্সেল, সেভ করলাম। দেন এখানে এসে রিলোড করলাম, দেখতে পাচ্ছি আমার এটা এখানে যেটা ছিল এটা এরকম হয়ে গেছে, এটার মতো, ঠিক আছে। এরপরে আমার যেই কাজটা করতে হবে, এই যে অ্যাঙ্কর ট্যাগের কালার চেঞ্জ করতে হবে, টেক্সট ডেকোরেশন নান করতে হবে। আমি যদি এখানে এসে বলি ডট ওয়ান এর মধ্যে আমার কি আছে, আমার অ্যাঙ্কর ট্যাগ আছে। অ্যাঙ্কর ট্যাগেরকে আমি ফার্স্ট অফ অল বললাম এটা টেক্সট ডেকোরেশন অবশ্যই নান। দেন এটাকে একটা কালার হবে, এই কালারটা আমরা এই কালারটা নিলাম, এই কালারটা নিয়ে এখানে পেস্ট করে দিলাম, সেভ। এখন যদি আমরা এখানে এসে রিলোড করি দেখতে পাবো আমার কালারটা এটার মতো হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, দেন একটু মানে ফন্ট বোল্ড আছে, মেবি আমি একটু বোল্ড করে দিই, আমি বললাম ফন্ট ওয়েট 700। দেন আমি এখানে এসে রিলোড, একটু বোল্ড হয়েছে এটার মতো, ঠিক আছে। আচ্ছা এটার ফন্ট সাইজ কত আছে সেটা আমরা একটু চেক করি। এটার ফন্ট সাইজ আছে 12 এন্ড এটাতে একটা কালার আছে, এই কালারটা। তাহলে আমরা যদি এখানে এসে এই কালারের জায়গায় যদি আমরা ওই কালারটা ইউজ করি, এন্ড এটার ফন্ট ওয়েট দেখেছিলাম আমরা কত 12, তাই তো, ফন্ট সাইজ আমরা দেখেছিলাম 12 পিক্সেল, সেভ করলাম, রিলোড। আচ্ছা এখন মোটামুটি ওইটার মতো হয়ে গেছে। আচ্ছা এরপরে দেখেন, এরপরে কাজ হচ্ছে এখান থেকে এই যে দেখেন ইমেজ থেকে এইটা একটু দূরত্বে আছে, যেমন 30 পিক্সেলের মতো একটু দূরত্ব আছে। এটার জন্য যদি আমরা বলি H2 কে যদি বলি মার্জিন লেফট, কত দেখেছি আমরা 30 পিক্সেল, তাই তো, 30 পিক্সেল। এইটাকে আমরা জাস্ট কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করলাম, দেন আমরা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে পেস্ট করে দিলাম, সেভ করলাম। দেন আমরা যদি এখানে রিলোড দেই দেখতে পাবো এটা সাইডে চলে গেছে ঠিক এইটার মতো। দেন আরেকটা বিষয় দেখেন, এতদিন আমরা দেখছি যে এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এই আন্ডারলাইন চলে যায়, কিন্তু এখন দেখেন এটার মধ্যে যখন হোভার করতেছে, হোভার করার পরে এটার কালার চেঞ্জ হইতেছে অ্যান্ড হচ্ছে এটার কি হইতেছে, আন্ডারলাইন হইতেছে, তাই তো।
মানে আমার হোভার করলে আন্ডারলাইন হবে, তাহলে আমি একটু হোভার করলে আন্ডারলাইন হবে, এভাবে করি। আমি যদি বলি ডট ওয়ানের মধ্যে এই এর মধ্যে যখন হোভার করবে তখন কি হবে, এইটার টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন হবে, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। সেভ করলাম। এখন যদি এখানে এসে রিলোড দেন দেখতে পাবেন এই যে আন্ডারলাইন হয়েছে, দেখা যায়। আচ্ছা, এই হচ্ছে আমাদের মূলত কাজ। আরো দেখাবো নাকি বাকিগুলো আপনারা করবেন? হ্যাঁ, এই যে এটা একবার ইজি, এটা তেমন কোনো কঠিন কিছু নাই। এখানে জাস্ট হচ্ছে ফন্ট ইউজ করছে, এইচ1 ইউজ করছে এন্ড হচ্ছে প্যারাগ্রাফ ইউজ করছে, আর তেমন কিছু এখানে নাই। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু, বাকিটা আপনাদের হোমওয়ার্ক রইল। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে অ্যারো নিয়েছি, এই অ্যারোটা আপনি জাস্ট কপি করেন, কপি করে আপনার এখানে আসেন, এসে হোমের পরে এখানে পেস্ট করে দেন। এরপরে আমি আরেকটা নিলাম, যেমন ফেসবুক, এই ফেসবুকটাকে নিয়ে আমি এই পরেরটাতে দিয়ে দিলাম, এই পেজের পরে এখানে। দেন আমি এখানে আরো একটা নিতেছি টুইটার, TWIT টুইটার, এই টুইটারটাকে নিব। দেন হচ্ছে আরেকটা নিলাম গুগল, এটাও নিব। তাহলে আমি যদি টুইটারটাকে ধরি, টুইটারটাকে জাস্ট কপি করলাম, কপি করার পরে এখানে এসে এই ব্লকসের পরে এখানে পেস্ট করে দিলাম। এরপরে আমি এই গুগলটাকেও নিলাম, গুগলকে নিয়ে আমি এখানে এলিমেন্টসের পরে পেস্ট করে দিলাম। ঠিক আছে, সেভ করলাম। সেভ করার পর আমার এখানে তো আসার কথা, তাই না? এখানে রিলোড করলাম, আসছে। এখন আমার কি করতে হবে, এই ফন্ট অসামের সিডিয়ান, এটার সিডিয়ান নিতে হবে, সিডিয়ান। ঠিক আছে, এইটার সিডিয়ানটা আমি নেই। এটা ভার্সন কত, 4, তাহলে আমি এটার 4 ভার্সনটা নিয়ে নেই। জাস্ট এটা কপি করলাম, কপি করে এই লিংকের পরে এখানে এসে পেস্ট করে দিলাম, সেভ। এখন যদি আমি এখানে এসে এটাকে রিলোড করি, আসছে সবগুলো। বুঝতে পেরেছেন তো? ওগুলো সেমই, জাস্ট হচ্ছে আইটা নিয়ে কপি করে বসাই দিবেন। এরপরে যদি না আসে দেন আমাকে বলেন, আমি করে দিব না।